সামান্য মুরগির মাংস আর ময়দা দিয়ে বানিয়ে ফেলেছি রাজকীয় একটা নাস্তা। আর এই একটা নাস্তা দিয়ে কিন্তু একদমই পেট ভরে যাবে। আশা করছি এই রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। এটা মুখে দিলেই একদমই মিলে যাবে, এত বেশি লোভনীয় হয়ে থাকে। এর জন্য হাফ কাপ পরিমাণ মতো লবণ, 1 টেবিল চামচ চিনি, ইস্ট দিয়ে দিচ্ছি এখানে হাফ টেবিল চামচ পরিমাণ, তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে, ভালো করে মিশিয়ে নিচ্ছি। 1 কাপ পরিমাণে ময়দা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি একটা নর্মাল খামির বানিয়ে নিচ্ছি। আর এই খামিরটা একটু নরম হলে কিন্তু আরও বেশি সফট হবে বানানোর পরে। খামির বানানো হয়ে গেলে এটা রেস্টে রেখে দিব, যতক্ষণ না পর্যন্ত ফুলে ডাবল হবে ঠিক ততক্ষণ পর্যন্ত। অবশ্যই ঢেকে গরম স্থানে রেখে দিতে হবে। আর এই যে দেখেন ফুলে গেছে। এর মাঝে আমি এই যে চিকেন নিয়েছি, আর এখানে চিকেনের পরিমাণ 1 কাপ, আদা রসুন বাটা 1 চা চামচ, সামান্য মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়ার গুঁড়া, একটু সয়া সস দিয়ে আর সামান্য লবণ বা পরিমাণ মতো লবণ দিয়ে ভালো মতো মেখে নিচ্ছি। এখন একটা ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি। আর এই তেলটা গরম হলে আগে থেকে মেখে রাখা চিকেনের টুকরাগুলো দিয়ে এখন ভেজে নিব। আর এই পর্যায়ে চুলার আঁচটা অবশ্যই হাই আঁচে রাখবেন। ভালো মতো ভাজা হলে তারপর কিন্তু নামিয়ে নিতে হবে। চাইলে এখানে একটু গরম মশলা অ্যাড করা যাবে। এর মাঝে এই যে ডোটা এখন আমি ভেতরে থাকা যে এক্সট্রা বাতাসটা সেটা বের করে এখন কয়েকটা ভাগে ভাগ করে নিব। যেহেতু 1 কাপ পরিমাণ ময়দা, সেহেতু এখানে 3টাই আমি বানিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু বেশ বড় সাইজেরই হয়েছিল। গোল শেপ দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। 10 মিনিট পরে এখন একটা একটা করে বেলে নিচ্ছি পাতলা রুটির মতো করে। এর মাঝে এখন মেয়োনিজ দিয়ে দিচ্ছি, টমেটো সস দিয়ে দিব। এরপরে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা চিকেন, সাথে এখানে আবার একটু মেয়োনিজ, একটু টমেটো সস আর স্লাইসিস দিয়ে এখন এটা সিল করে নিব। ঠিক এভাবে করে সবগুলা বানিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। আর মেয়োনিজ, টমেটো সস, চিজ এগুলোর কম্বিনেশনে এটার টেস্ট এত বেশি, কি বলবো, না বানালে এবং না খেলে বুঝতে পারবেন না। উপর দিয়ে একটু ডিজাইন করার জন্য কাঠি দিয়ে একটু এমন চেপে চেপে দিচ্ছি, এতে করে খুব সুন্দর একটা ডিজাইন হবে। ফ্রাই প্যানে সামান্য তেল দিয়ে তেলটা কুসুম গরম হলে এখন নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। আর চুলোর আঁচটা লো আঁচে রেখে এগুলো ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ভাজলে ভিতরটাও কুক হবে, সেই সাথে বাইরেটা অনেক বেশি ক্রিস্পি হবে। উল্টে পাল্টে ভেজে নিচ্ছে। আর চাইলে এই প্রসেসে তেলে না ভেজে আপনারা ইলেকট্রিক ওভেনেও বেক করে নিতে পারবেন। তবে সবার বাসায় যেহেতু ওভেন থাকে না, এই জন্যই তেলে ভেজে দেখাচ্ছি। আর এভাবে করে খেতে আরও বেশি টেস্টি হয়ে থাকে। আশা করছি আমার রেসিপি ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন। এই নাস্তার ভিতরটা কত বেশি লবণীয় হয়েছে এখন আমি একটু কেটে দেখাচ্ছি। এই যে, আশা করব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই বাসায় একদিন হলেও ট্রাই